হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জাগারনট। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। তো বুস্টার সিরিজে তোমাদের স্বাগত। বুস্টার ডোজ সিরিজে আমরা ডব্লিউবিসিএস এর যতগুলো কোশ্চেন জিজ্ঞেস করেছে পিআইকিউ, সব পিআইকিউ গুলো একের পর এক আমরা আনছি। ওকে, এনসিয়েন্ট হিস্ট্রি কমপ্লিট হয়ে গেছে, যারা দেখোনি চ্যানেলে গিয়ে দেখে নিবে। প্লেলিস্ট তৈরি করা আছে ডব্লিউবিসিএস পিআইকিউ সলভ সিরিজ বলে, সেখানে যাবে এবং সেখান থেকে দেখে নিতে পারো। ওকে, মডার্ন হিস্ট্রিও 4টে শিট অলরেডি আপলোড হয়ে গেছে, যারা দেখোনি আগের 4টে ভিডিও অবশ্যই দেখে নিবে। আজকে ফিফথ সেট। ওকে, আর পিডিএফ এর জন্য যারা ভাবছো, পিডিএফ এর জন্য ভাবার কোনো কারণ নেই। টেলিগ্রাম চ্যানেলে আমি এই পিডিএফ দিয়ে দিই। আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে ক্লিক করো, ক্লিক করে জয়েন হয়ে যাও। তো উইদাউট ডিলে চলো শুরু করি। প্রথম কোশ্চেন কি বলছে দেখো, বাইলিঙ্গুয়াল করা আছে কোশ্চেন, চাপ নেওয়ার কিছু নেই। টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল? দ্য ক্যাপিটাল অফ টিপু সুলতান ওয়াজ। টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল তোমাদের মনে পড়ছে? ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম, 1792 খ্রিস্টাব্দে, থার্ড অ্যাংলো মাইসোর অরে। আনসার, তার ক্যাপিটাল কোথায় ছিল? শ্রীরঙ্গপত্তনম। ওকে, আমরা যদি টিপু সুলতানের সম্বন্ধে বলি, তাহলে টিপু সুলতান কখন আমরা পড়তে হয় আমাদের ইতিহাসে? আমাদের অ্যাংলো মাইসোর অর হয়েছিল। অ্যাংলো মানে ব্রিটিশদের বোঝানো হতো, মাইসোর মানে মিশরের, ওটাকে মিশর মানে মহীশূর, ইজিপ্ট নয়। ওকে, অ্যাংলো মাইসোর অর চারখানা হয়েছিল। অ্যাংলো মাইসোর অর কি কি? ফার্স্ট, সেকেন্ড, সালগুলো পরীক্ষায় দেয়, হ্যাঁ, থার্ড অ্যান্ড ফোর্থ। চারটার আউটকাম বলবো, কয়েকটা ট্রিটি আছে সেগুলো পড়তে হবে। ফার্স্ট অ্যাংলো মাইসোর কবে থেকে হলো? 1767 থেকে 69, যেখানে টিপু সুলতান এখনো পিকচার আসেনি, মানে লিড করেনি। কে লিড করছেন? হায়দার আলী। ব্রিটিশদের বিরুদ্ধে হায়দার আলী লিড করছেন। ওকে, এটার আউটকাম কি হয়েছিল? এটার পরে ট্রিটি অফ মাদ্রাজ সাইন হয়েছিল। ট্রিটি অফ মাদ্রাজ সালটা কত? ট্রিটি, যুদ্ধ শেষ, ট্রিটি করার পরে যুদ্ধ শেষ, 1769 হবে তাহলে ট্রিটি অফ মাদ্রাজ। সেকেন্ড অ্যাংলো মাইসোর হলো 1784 থেকে অলমোস্ট 1780 থেকে 84। এটা 1780 থেকে 84, 1780 টু 84। ওকে, এখানেও একটা ট্রিটি হয়েছিল, সেই ট্রিটিটার নাম কি? ট্রিটি অফ ম্যাঙ্গালোর। ট্রিটি অফ ম্যাঙ্গালোর। তাহলে মাদ্রাজ হলো ফার্স্ট মাইসোর। এখানেও হায়দার আলী কি করলো? সেকেন্ড অরে, শুনবে, সেকেন্ড অরে হায়দার আলী মারা গেছিল এবং তারপরে কি হয়েছিল? টিপু সুলতান লিড করেছিল। ট্রিটি অফ ম্যাঙ্গালোর। থার্ড ব্যাটেল কবে হলো? 1700, প্রায় অনেক বছর ধরে চলেছিল থার্ড ব্যাটেল। এটাও 1790, 1780, হ্যাঁ 1790, 1790 থেকে 1792 পর্যন্ত হয়েছিল। যে 1792 কি হলো? যেই কথাটা বললাম, ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম। শ্রীরঙ্গপত্তনম। আর ফোর্থ মাইসোর অরে কবে হলো? 1799-এ, যেখানে ফাইনাল ডিফিট হলো। ফাইনাল ডিফিট কার কার হাতে হয়েছিল? টিপুর ফাইনাল ডিফিট, মানে টিপু সুলতান হেরে গেলেন। টিপুজ ফাইনাল ডিফিট কার হাতে হয়েছিল? ওয়েলেসলির হাতে। মনে রাখার ট্রিক্স বলেছিলাম, ভালোভাবে হারিয়ে দিল। ওয়েল মানে কি? ওয়েল মানে ভালো, তার মানে খুব ওয়েললেসলি, খুব ভালোভাবে টিপু সুলতানকে হারিয়ে দিল, এইভাবে মনে রাখতে বলেছিলাম। তাহলে কি হলো এটার আনসার? টিপু সুলতানের ক্যাপিটাল হলো শ্রীরঙ্গপত্তনম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। পরের প্রশ্ন কি বলছে দেখো। পরের প্রশ্ন তোমাকে বলছে, গভর্নর জেনারেল কে ছিলেন যিনি ভারতের পাশ্চাত্য শিক্ষার পক্ষে সিদ্ধান্ত নিয়েছিলেন? হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল হু ডিসাইডেড ইন ফেভার অফ ওয়েস্টার্ন এডুকেশন? আমি এর পিছনে ব্যাকগ্রাউন্ডটা তোমাকে বলে দিচ্ছি। 1813 খ্রিস্টাব্দে একটা চার্টার অ্যাক্ট এসেছিল। ওকে, এই চার্টার অ্যাক্টে কি বলা হয়েছিল? আরো অন্য প্রভিশন ছিল, কিন্তু একটা প্রভিশন কি ছিল? 1,00,000 টাকা পার অ্যানাম দেওয়া হবে। ওকে, 1833, যাই হোক, এই চার্টার অ্যাক্টে বলা হলো যে 1,00,000 টাকা পার অ্যানাম দেওয়া হবে। লেট মি সি, একবার দেখে নিতে দাও, কনফিউশন রাখার দরকার নেই।
1813 দিয়েছিল। ওকে, যে কনফিউশন ছিল, ভুল ভুল ইনফরমেশন দেওয়া তো প্রয়োজন নেই। 1813 অ্যাক্টের মাধ্যমে কি দিয়েছিল, ব্রিটিশরা বলেছিল 1,00,000 টাকা পার অ্যানাম কি করা হবে, দেওয়া হবে ইন্ডিয়ান এডুকেশনে, ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে। এটা কোন খাতে খরচ হবে, আমাদের ওরিয়েন্টাল মানে আমাদের প্রাচ্যের না ওয়েস্টার্নে খরচ হবে, বা মিডিয়ামই বা কি হবে, এই নিয়ে দুদল ভাগ হয়ে গেছিল। বোঝা গেছে, অ্যাংলিসিস্ট এবং ওরিয়েন্টালিস্ট এই দুভাগে ভাগ হয়েছিল। ক্লিয়ার? বেন্টিং কি করলেন, একজন কমিটি ফর্ম করলেন, মনে করো ম্যাকলে কমিটি। ম্যাকলে কে ছিলেন, ফার্স্ট ল মেম্বার ছিলেন, তারপরও ম্যাকলেকে কমিটির হেড করলেন। তোমরা সবাই জানো যে যে কমিটির হেড হয় তার নামে কমিটি হয়, তাই না? তাহলে ম্যাকলে কমিটি হলো। এই ম্যাকলে কমিটি কত সালে হলো, 1835-এ এই ম্যাকলে কমিটি হলো, এবং কি বললো যে ইংলিশ এবং ওয়েস্টার্ন এডুকেশনের উপর খরচ হবে, এটা খরচ করা হবে, ইংলিশ অ্যাজ মিডিয়াম হবে এবং ওয়েস্টার্ন এডুকেশনে হবে। এবং এই ম্যাকলের কি কথা ছিল, যে সমস্ত লোককে, এই যে বর্গের লোক, এটা লোয়ার ক্লাস, মিডল ক্লাস, আপার ক্লাস, সবাইকে এডুকেশন দেওয়ার প্রয়োজন নেই। উনি একটা থিওরি দিয়েছিলেন, কি ডাউন ফিল্ট্রেশন থিওরি, চুইয়ে পড়া নীতি, মানে উপরকার কয়েকটা লোককেই তুমি শিক্ষিত করে দাও, আস্তে আস্তে চুইয়ে চুইয়ে পুরো সমাজে যাবে, এটা ছিল ওনার মতবাদ। ওকে, তো এই মতবাদটা তাহলে কার সময় হলো, এবং এই ম্যাকলে কমিটির রিকমেন্ডেশনে ইংলিশটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। এতদিনে এসে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে, বুঝতে পারছো? 1835-এ ইংলিশ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে। ওকে, কাকে রিপ্লেস করছে, রিপ্লেস কাকে করছে, রিপ্লেস করছে পার্সিয়ানকে, পার্সিয়ান ভাষাকে রিপ্লেস করছে। কারণ কি, পার্সিয়ান কাদের ল্যাঙ্গুয়েজ ছিল, পার্সি ল্যাঙ্গুয়েজ কাদের ছিল, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মুঘলদের। তাহলে এতদিনে এসে চেঞ্জ হলো, তাহলে আনসার কি হবে, এই লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড বেন্টিং হয়েছিল, এটা আনসার। লর্ড বেন্টিং এর সম্বন্ধে তোমাকে যদি বলি, এক্সট্রা পয়েন্ট অনেক আছে। আচ্ছা, এখানে আমি ফার্দার আরেকটু অ্যাড করতে চাইছি, এই ম্যাকলে কমিটি যে ডাউন ফিল্ট্রেশন থিওরির কথা বললেন, এই ডাউন ফিল্ট্রেশন থিওরিটাকে আরেকটা কমিটি তৈরি করা হয়েছিল ডালহৌসি সময়ে, এটাকে কি করে ডিনাই করেছিল, নাম কি, উডস ডিসপ্যাচ। 1854-এ এই উডে ডিসপ্যাচ করেছিল। এই উডে ডিসপ্যাচ অনুযায়ী 3টে প্রেসিডেন্সিতে কি হবে, ইউনিভার্সিটি তৈরি হবে, কি কি, ক্যালকাটা, বোম্বে, মাদ্রাজ, এই উডে ডিসপ্যাচ অনুযায়ী। এটা আবার এডুকেশন কমিটি এই জিনিসটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং এই অনুযায়ী আরো 3খানা ইউনিভার্সিটি তৈরি হলো। ওকে, যেটা ক্যানিং এর সময় গিয়ে স্থাপন হচ্ছে। তাহলে এগুলো ইন্টার কানেক্ট করে পড়তে হবে। লর্ড বেন্টিং সম্বন্ধে যদি বলি, লর্ড বেন্টিং সম্বন্ধে দেখো এখানে এক গাদা পয়েন্ট দিয়ে রেখেছি। লর্ড বেন্টিং কি বলছেন, লর্ড উইলিয়াম বেন্টিং 1828-35 ছিলেন মোস্ট লিবারেল এবং এনলাইটেড গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এবার প্রশ্ন হলো 1833 সালে যে অ্যাক্টটা আসলো, দেখবে চার্টার অ্যাক্ট, লিখে দিচ্ছি, চার্টার অ্যাক্ট অফ 1833। এর আগে কি ছিল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন। এই গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে চেঞ্জ করে কি করা হলো, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হলো এই অ্যাক্টের মাধ্যমে। এবং সেই ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিলেন, এই উইলিয়াম বেন্টিং। ক্লিয়ার হয়েছে? উনি অনেক কিছু করেছিলেন, এটা লেখা আছে, সার্ভ গভর্নর জেনারেল অফ বেঙ্গল 1833-1835, সার্ভ অ্যাজ ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। দেখতে পাচ্ছ? থাগি সাপ্রেস করেছিলেন 1830-তে, খুব ভালো প্রশ্ন, থাগি কে সাপ্রেস করেছিল পরীক্ষায় দেয়, কার সময় হয়েছিল, এই উইলিয়াম বেন্টিং। এছাড়াও মনে করো সতীদাহ প্রথা 1829-এ, এখানে লেখা নাই মনে হয়, থাকলে পরেও অসুবিধা নেই, লিখে নেবে, 1820 লেখা আছে, অ্যাবলিশন অফ সতী অ্যান্ড আদার ক্রুয়েল রাইটস, রাজা রামমোহন রায়ের এফোর্টে এটা করা হয়েছিল। আর একটি রেজলিউশন অফ 1835, যেটা ম্যাকলে মিনিটের কথা বলা হলো এডুকেশনের ব্যাপারে, আমি বলে দিয়েছি পুরো ক্লিয়ারটা। আর একটা কি, অ্যাবলিশন দ্য প্রভিন্সিয়াল কোর্ট অফ অ্যাপিলসে যে অ্যাপিল করার জন্য যে প্রভিন্সিয়াল কোর্ট ছিল, সেই জিনিসটাকে বন্ধ করেছিল, অ্যাপিল করা যাবে না, ওইসব বন্ধ করেছিল। আর অ্যানেক্সেশন অফ মাইসোর, এটা হলো ইম্পর্টেন্ট। মাইসোরের ওয়ার কিন্তু শেষ হলো কবে, 1799-এ শেষ হয়েছিল, কিন্তু তারপরেও ব্রিটিশের মধ্যে ঢুকিয়ে নেয়নি, এটা মজার জিনিস। ওখানে কি বসেছিল, হায়দার আলী কোথাকার উডিয়ার ডাইনেস্টির একজন কে ছিলেন, রাজা ছিলেন, উডিয়ার ডাইনেস্টি। সেই উডিয়ার ডাইনেস্টিরই কোনো একটা কাউকে কাঠপুতলি হিসাবে ওখানে বসিয়ে দিয়েছিলেন, যে ঠিক আছে তুমি বসো, রাজত্ব করো, সাবসিডারি অ্যালায়েন্স আমাদের গ্রহণ করে নাও, কিন্তু তোমার আমি এ রাজ্য আমি হড়পে নেব না। কিন্তু রাজ্য কখন অ্যানেক্স করলো, ওটা অ্যানেক্স করলো এই 1831-এ। ইম্পর্টেন্ট, এই জায়গায় অনেকে তোমরা ভুল করে ফেলো। ক্লিয়ার?
তোমরা ভাবো যে 1799 মানে লর্ড ওয়েলেসলি সে হারালে মানে উনি অ্যানেক্স করে নিল, তখন অ্যানেক্স করেনি, প্রিন্সলি স্টেট হিসেবে তো ছিলই অনেকদিন। আর এটা কি ট্রিটি অফ পারপেচুয়াল ফ্রেন্ডশিপ, এটা কখন হয়েছিল রঞ্জিত সিং এর সঙ্গে 1831-এ। এটা কোন বেসিসে হয়েছিল? আফগান ওয়ারের সময়। এই বেন্টিং খুব চালাক লোক ছিলেন। এই আফগান ওয়ারের সময় রঞ্জিত সিং এর সময় দেখা লেখা আছে ট্রিটি অফ পারপেচুয়াল নেভার এন্ডিং ফ্রেন্ডশিপ। ওকে, তাহলে এটা গেল এই লর্ড উইলিয়াম বেন্টিং এর সম্বন্ধে। আরো এখান থেকে যদি আমি কিছু বলি, লর্ড কর্নওয়ালিস তোমরা জানো, এক্সট্রা ইম্পর্টেন্ট যদি ইনফরমেশন কি তোমরা সবাই জানো কি পার্মানেন্ট সেটেলমেন্ট, পার্মানেন্ট সেটেলমেন্ট করেছিলেন। বেশ, এই পার্মানেন্ট সেটেলমেন্টের সময় কি ছিল? সানসেট ল যুক্ত ছিল। তাছাড়া লর্ড কর্নওয়ালিস যদি বলো, কর্নওয়ালিস কোড, কর্নওয়ালিস কোড করেছিলেন। আর কি এটাকে ফাদার অফ আইসিএস বলা হয়, ইম্পেরিয়াল সিভিল সার্ভিস বা ইন্ডিয়ান সিভিল সার্ভিস ফাদার বলা হয়। ক্লিয়ার? লর্ড রিপনের সম্বন্ধে যদি তোমাকে এক্সট্রা পয়েন্ট বলি, লর্ড রিপনের সম্বন্ধে আমি ইম্পর্টেন্ট বলছি, ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট, তাই না? লোকাল সেলফ গভর্নমেন্ট করেছিলেন 1882-তে। তারপর কি ইলবার্ট বিল কন্ট্রোভার্সি এই সময় হয়েছিল। ইলবার্ট বিল কন্ট্রোভার্সি কার সময় ছিল? লর্ড রিপনের সময় হয়েছিল। আর কি ছিল? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট রিপিল করেছিলেন, লাগিয়েছিলেন লিটন, কিন্তু রিপিল করেছিলেন কে? রিপন। প্রেস অ্যাক্ট রিপিল করেছিলেন। এতগুলো ছিল। লর্ড কার্জনের সময় বেঙ্গল পার্টিশন হয়েছিল, এখানে জায়গা নেই লিখছি না, পরবর্তীতে আবার ইনফরমেশন আসবে তখন লিখে দেবো। ওকে, লর্ড কার্জনের সম্বন্ধে বেঙ্গল পার্টিশন হয়েছিল, ইয়ং হাজব্যান্ড কমিশন তৈরি করেছিল, মনুমেন্টস রিজার্ভেশন অ্যাক্ট তৈরি করেছিল, রেলে কমিশন হয়েছিল, ইউনিভার্সিটি অ্যাক্ট তৈরি হয়েছিল। বোঝা গেছে? তাহলে এই ছিল তোমার পয়েন্ট। ওয়েস্টার্ন এডুকেশন কে করেছিলেন? লর্ড বেন্টিং। ক্লিয়ার? পরের প্রশ্ন দেখো, হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হোয়েন উইডো রিম্যারেজ অ্যাক্ট পাস্ট বলেছে। ড্রাফট যদি বলতো ডালহৌসি হতো, পাস্ট কে করবে? পাস হয়েছিল ক্যানিং এর সময়। সালটা কত ছিল? 1856 ছিল। তাহলে এটা যদি ড্রাফট বলতো তোমাকে, এটা যদি ড্রাফট বলে দিত যে কখন ড্রাফট হয়েছিল, তাহলে আনসার কবে কার সময় হবে? আর সাল একই, কিন্তু গভর্নর জেনারেল চেঞ্জ হয়ে যাবে, কি হবে? ডালহৌসি হবে। ওকে, তাহলে কার এফোর্টে উইডো রিম্যারেজ অ্যাক্ট আসলো? কার এফোর্টে গো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সবাই জানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে কি বলা হয়? ট্র্যাডিশনাল মডার্নাইজার। এটা অনেকবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে পিএসসি, সেজন্য আমি বারবার রিপিট করি। এইসব জিকে গুলো ধরতে হবে, বুঝলে? ট্র্যাডিশনাল মডার্নাইজার কে বলেছিলেন সেটা বলে দিচ্ছি, কি? অমলেশ ত্রিপাঠী। অমলেশ ত্রিপাঠী। ক্লিয়ার হয়েছে? লর্ড ক্যানিং ইজ ইয়োর আনসার। লর্ড রিপন তোমাকে বলে দিলাম এখনই। ডালহৌসির অনেকগুলো পয়েন্ট, ফার্স্ট ড্রাফট করেছিলেন, সাঁতাল রেবেলিয়নের সময় হয়েছে। বেন্টিং তোমাকে বললাম। ডালহৌসি সম্বন্ধে যদি বলি তাহলে কি হবে? রেলওয়ে স্টার্ট হয়েছিল, টেলিগ্রাফ স্টার্ট হয়েছিল। রেলওয়ে কোথায় হয়েছিল? মুম্বাই টু থানে। টেলিগ্রাফ কোথায় হয়েছিল? টেলিগ্রাফ ডায়মন্ড হারবার টু কলকাতা। আর কি হয়েছিল? পিডব্লিউডি করেছিলেন। উডে ডিসপ্যাচ এসেছিল। সাল কত? 1854। ওকে, এতগুলো পয়েন্ট গেল। বেন্টিং এর সম্বন্ধে তোমাকে বলে দিলাম তোমরা আনসার হলো লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং কে ছিলেন? ফার্স্ট ভাইসরয়। এই সময় কি হয়েছিল? গ্রেট রিভল্ট হয়েছিল, বা রিভল্ট অফ 1857 হয়েছিল, এটা হয়েছিল। ওকে, তাছাড়াও ক্যানিং এর সম্বন্ধে যদি আরো বলতে হয় তাহলে প্রথম ভাইসরয় হলেন 1858-এর যে অ্যাক্ট, 1858 সালে যে অ্যাক্টটা, এটার পরে, রিভল্টের পরে একটা অ্যাক্ট এসেছিল 1850 অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যদিও এটা লিখে দিচ্ছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এই যেটা এসেছিল, এখানে কি করা হয়েছিল? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে কি করা হলো? ভাইসরয় করে দেওয়া হলো। তাহলে ফার্স্ট ভাইসরয় কি হবে? উনি হবেন।
ক্যানিংহামের। তাছাড়াও এটা কোথায় রিড হয়েছিল? এলাহাবাদে। এলাহাবাদে সেই এটা হয়েছিল, রিড করা হয়েছিল এটা এলাহাবাদ। এবং কে রিড করেছিল? বাই ক্যানিং। ক্যানিং এই খসড়াটা পড়েছিলেন, এটাও তোমাকে পরীক্ষায় দেয়। ক্লিয়ার হয়েছে? বেন্টিং সম্বন্ধে তোমাকে বলে দিলাম তখন। পরের প্রশ্ন চলো। দেখো ডালহৌসি সম্বন্ধে তোমাকে বলা আছে, এখানে তোমাকে কি দেওয়া ছিল? ক্যানিং এর সম্বন্ধে বলা, এ কি পাস্ট আছে ক্যানিং এর সম্বন্ধে, এখানে ডালহৌসি সম্বন্ধে তোমাকে এক্সট্রা ইনফরমেশন দিয়েছি। দেখো ডালহৌসির অ্যাকচুয়াল নাম কি ছিল দেখে নাও। রামসে নাম ছিল। রেলওয়ে ইউনিট তৈরি করেছিল, টেলিগ্রাফ লাইন তৈরি করেছিল, গঙ্গার ক্যানেল ডিক্লেয়ার্ড ওপেন করেছিল, গঙ্গার ক্যানেলটাকে। উডেড এডুকেশনাল ডিসপ্যাচেস ছিল, উইডো ম্যারেজ 1856 অ্যাক্ট ড্রাফট হয়েছিল, মনে রাখবে। ফিমেল ইনফেন্টিসাইড ব্যান করে দেওয়া হয়েছিল। সাঁতাল রিবেলিয়ন আর সেকেন্ড অ্যাংলো শিকর, এগুলো পরীক্ষা পড়বে। সেকেন্ড অ্যাংলো বার্মিজর, তাহলে মনে রাখবে কি দুটো এখানে কি সেকেন্ড অ্যাংলো শিকর আর বার্মিজর, বার্মাকেও দখল করার চেষ্টা করা হয়েছিল। ওকে, কারণ কি তাদের অরণ্যের যে রিসোর্স, ফরেস্টের রিসোর্স ইউজ করার জন্য। ক্লিয়ার? সাঁতাল রিবেলিয়ন হয়েছিল, এগুলো সব বলে দিয়েছি। চলো পরেরটা। দ্য ফার্স্ট টু বি ডেজিগনেটেড অ্যাজ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তাহলে বলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কবে হলো? এটা কখন হলো? 1833 চার্টার অ্যাক্ট। এই চার্টার অ্যাক্টে কি করা হলো? এতদিন ছিল গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এটাকে চেঞ্জ করে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হলো। তোমাকে এক্ষুনি বললাম কে ছিল? লর্ড উইলিয়াম। আচ্ছা, এখানে ইন্ডিয়া অপশন নেই, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আছে, তাহলে আনসার তোমার বেন্টিং হওয়ার কথা ছিল। বেন্টিং তোমার অপশনে নেই, তাহলে এখান থেকে কি করবো আমি? এখানে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করলে পারে আনসারটা ঠিক হবে। কোশ্চেন ভুল আছে, আপনার কিছু নেই, এটা বেঙ্গল করে দিলে আনসারটা ঠিক হয়ে যাবে। অপশানে আছে, অপশন তোমার বেন্টিং এ নাই, এটাকে বেঙ্গল করে দাও। ওকে, আমি পুরো জিনিসটা বলে দিচ্ছি, এখনই বলে দিচ্ছি কখন কি হয়েছিল। আনসার এখানকার অনুযায়ী আনসার হবে ওয়ারেন হেস্টিংস, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এই ইন্ডিয়া বলছে, বেঙ্গল কে হয়েছিলেন? ওয়ারেন হেস্টিংস। আমি এখানে বলে দিচ্ছি। প্রথমত কি হলো? গভর্নর অফ বেঙ্গল, শুধু গভর্নর অফ বেঙ্গল। গভর্নর অফ বেঙ্গল কে ছিলেন? ক্লাইভ প্রথমে। ওকে, এলাহাবাদের ট্রিটি মনে করো ক্লাইভ ছিল। ক্লিয়ার? তারপরে এই গভর্নর অফ বেঙ্গলটা চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়ে কি হলো? গভর্নর জেনারেল, জেনারেল কথাটা আসবে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল। সালটা কত? 1774, 1773, 4 না 4, 4 না 3, 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে এটা করা হলো। কিসের মাধ্যমে? রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে করা হলো। গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অ্যাড হলো। এটা কে ছিলেন? প্রথম ওয়ারেন হেস্টিংস। পুরো জিনিসটা বলে দিচ্ছি, ওয়ারেন হেস্টিংস ছিলেন। ওকে, এই গভর্নর জেনারেল অফ বেঙ্গলটা এবার গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে গেল। ইন্ডিয়াটা কখন হলো? 1833 চার্টার অ্যাক্টের মাধ্যমে। 1833 চার্টার অ্যাক্টের মাধ্যমে এটা হলো। এবং এটা কি হয়েছিল? বেন্টিং, উইলিয়াম বেন্টিং। বুঝতে পারছি, এটা উইলিয়াম বেন্টিং হয়েছিল। তারপরে 1858, একটু আগে বললাম কি, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া থেকে কি হয়ে গেল? ভাইসরয় পোস্টটা আসলো। ভাইসরয় পোস্টটা কি করা হলো? গভর্নর অফ, এটাকে 1858 এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা গুড গভর্নেন্স অ্যাক্ট, ফার্স্ট ভাইসরয় কে হলো? ক্যানিং। তাহলে বোঝা গেল, প্রথমে ছিল গভর্নর অফ বেঙ্গল, তারপরে গভর্নর জেনারেল কথাটা অ্যাড হলো 1773 সালে, তারপরে 1833 সালে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অ্যাড হলো, তারপর কি হয়ে গেল? ভাইসরয় হলো। তাহলে নামগুলো দেখতে পাচ্ছ? তাহলে এই যে অপশন যদি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যদি থাকতো, তাহলে আমাকে কাকে দরকার ছিল? বেন্টিংকে। যেহেতু নেই, এটাকে বেঙ্গল করে দিলাম, অপশন চেঞ্জ করছি না, কি হয়ে যাবে? এটা হেস্টিংস হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? ক্লাইভ, ক্লাইভের সম্বন্ধে তোমরা জানো,
1757 পলাশির যুদ্ধ, প্লাসি ব্যাটেল, ব্যাটেল অফ প্লাসি, যাই হোক এটা। এবং ইনি এখান থেকে এ করার পরে ইংল্যান্ডে চলে গেছিলেন। 1764-তে মনে করো ব্যাটেল অফ বক্সার হলো, মুঘল কিংকে হারানো হলো, অবাধের রাজাকে হারানো হলো এবং মুর্শিদ কুলি খাঁ এই মীর কাসিমকে হারানো হলো। সেই জায়গায় থেকে ওনাকে আবার হেক্টর মুনরো হারালেন এবং হেক্টর মুনরো ওনাকে আবার ডাক দিলেন যে ক্লাইভ সাহেব আপনি আসেন, আমরা জেনারেল মানুষ মানে লড়াইয়ের যোদ্ধা, তা আমরা এইসব পলিটিক্যাল ব্যাপারে জানি না, কি হবে ট্রিটি, কি করবো না করবো, আপনি তো 1757 সালে পলাশী যুদ্ধ লড়ে গেছিলেন এবং এইসব ব্যবস্থা করে গেছিলেন, তো আপনি আবার আসুন। এবং আসার পরে 1765-তে কি হলো দেখবে, এক বছর পরে, মানে 1764 ব্যাটেল অফ বক্সারের পরে 1765-তে এলাহাবাদের ট্রিটি হলো। এই এলাহাবাদের ট্রিটি কি কি করা হলো, বেঙ্গল, বিহার, উড়িষ্যা দিওয়ানি রাইটস দিয়ে দেওয়া হলো। ক্লিয়ার হয়েছে? তাহলে এতগুলো পয়েন্ট তোমাকে বললাম। কর্নওয়ালিসের সম্বন্ধে তোমাকে বললাম, পার্মানেন্ট সেটেলমেন্ট, সানসেট ল, এগুলো সব বলে দেওয়া হয়েছে তোমাকে। ওয়ারেন হেস্টিংস সম্বন্ধে চলো, ক্লাইভের সম্বন্ধে বলে দিলাম, ওয়ারেন হেস্টিংস সম্বন্ধে দেখো দেওয়া আছে, দেওয়া। ওয়ারেন হেস্টিংসের সম্বন্ধে যদি বলি আমরা, দেখো কি কি বলা আছে। রেগুলেটিং অ্যাক্ট এসেছিল 1773-তে, সুপ্রিম কাউন্সিল অফ বেঙ্গল তৈরি করা হয়েছিল, সুপ্রিম কোর্ট অফ জুডিশিয়াল, ফোর্ট উইলিয়ামে কি করালো, সুপ্রিম কোর্ট তৈরি করালো, এবং ফার্স্ট জাজ কে হলো এই সুপ্রিম কোর্টের, ফার্স্ট জাজ কে ছিলেন এলিজা এমপে। এলিজা এমপে ছিলেন ফার্স্ট জাজ। এবং দেখে নাও এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল 1784 সালে করলেন, কে করলেন এশিয়াটিক সোসাইটি, বাই উইলিয়াম জোন্স, এশিয়াটিক সোসাইটি বাই উইলিয়াম জোন্স। ক্লিয়ার? পিটস ইন্ডিয়া একটা ছিল 1784-তে, মুঘলের পেনশন বন্ধ করে দেওয়া হয়েছিল, শাহ আলম টুকে পেনশন বন্ধ করে দিয়েছিল। ডুয়াল সিস্টেম গভর্নমেন্ট শুরু করলো, যেটা রবার্ট ক্লাইভ তৈরি করে গেছিল। রবার্ট ক্লাইভ বেঙ্গলে কি তৈরি করে গেছিল, ওই 1765 ট্রিটি অফ এলাহাবাদ হলো, তারপরে ডুয়াল গভর্নমেন্ট তৈরি করেছিল, কি ক্ষমতাহীন দায়িত্ব এবং দায়িত্বহীন ক্ষমতা। রাজার কাছে থাকবে ক্ষমতাহীন দায়িত্ব এবং ইংরেজরা কি ভোগ করবে, দায়িত্বহীন ক্ষমতা ভোগ করবে। ডুয়াল সিস্টেম তৈরি হয়েছিল। এবার বলো, যার কাছে রিসোর্স নেই, ক্ষমতা দায়িত্বহীন ক্ষমতা মানে বা ক্ষমতাহীন দায়িত্ব মানে ওর কাছে রিসোর্স নেই, তারপরে ওনাকে সমস্ত কিছু দেখতে হবে, কারণ দিওয়ানি রাইটস তো কে পেয়ে গেছে, ইংরেজরা পেয়ে গেছে। সো কিং এরা কি পাচ্ছে, বাংলা যে রাজারা এরা তো ট্যাক্স কালেক্ট করতে পারছে না। ওকে, যেহেতু ট্যাক্স কালেক্ট করতে পারছে না, সেহেতু রেভিনিউ নেই, তো যত তার মঙ্গল করা যাবে না বা কোনো কাজ করা যাবে না, কাজ করতে পারবে না। সেজন্য ভারত সেই সময়ে 1770 সালে মনে করো 76-এ মনন্তর ঘটনা ঘটেছিল। প্রচুর বাঙালি, মানে আমাদের এই জায়গাটাই এটা ম্যান মেড মনন্তর। ওকে, মানুষের তৈরি মনন্তর। এক কি হয়, প্রাকৃতিক মনন্তর হয়, ঝড় বৃষ্টি প্রচুর বা খরা প্রচুর, ফসল হয়নি, সেটা হয়। এক এটা ম্যান মেড তৈরি করা। ওরা এত পরিমাণ লুটেছিল যে ভারতের ওই সময়ের মানুষগুলো মারা যাচ্ছিল। এটা পুরো নিউজ আউটলেটে বেরিয়েছিল এবং ব্রিটিশরা কনসার্ন হয়ে গেছিল। ব্রিটিশ ওখানে যারা আছে ইংল্যান্ডে, তারা কনসার্ন হয়ে গেছিল, যেহেতু এটা কলোনি, সেহেতু ব্রিটিশে কেউ না কেউ তো আসবেই না এখানে নিউজ রিপোর্ট করতে, তাই সেটা ওরা কনসার্ন হয়। এবং এরপরেই 1773 সালে ওয়ারেন হেস্টিংসকে পাঠানো হলো এবং 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট আসছিল। ওকে, এই ওয়ারেন হেস্টিংসকে পাঠানো হলো কি কারণে, বলা হলো যে তুমি যাও ডুয়াল গভর্নমেন্ট শেষ করো, দিয়ে ওনাকে ওই গভর্নর অফ বেঙ্গল থেকে সরিয়ে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হলো ওনাকে। এবং উনি এসে কি করেছিলেন, ডুয়াল সিস্টেম ব্যাপারটাকে শেষ করে দিয়েছিলেন, যেটা ক্লাইভ শুরু করে দিয়ে গেছিল। ওকে, এছাড়াও এনার সময় জেমস অগাস্টা সিক্কির বেঙ্গল গ্যাজেট ফার্স্ট ইন্ডিয়ান নিউজ পেপার পাবলিশ হয়েছিল। বেশি দিন চলেনি, এক বছর পর 1781 সালে এটা বন্ধ হয়ে গেছিল। ওকে, ফার্স্ট মারাঠা ওয়ার, ট্রিটি অফ সলভাই, প্রথম মারাঠা হয় 1775 থেকে 82। আমি এই গল্পটা বলেছিলাম কি হয়েছিল না হয়েছিল। ট্রিটি অফ সলভাই 1782 হয়েছিল। সেকেন্ড মাইসোর ওয়ার, একটু আগে বললাম সেকেন্ড মাইসোর ওয়ার 1780 থেকে 84 হয়েছিল। ক্লিয়ার? পলিসি অফ রিং ফেন্স ইনি চালু করেছিলেন, পলিসি অফ রিং ফেন্স। ক্যালকাটা মাদ্রাসা ইম্পর্টেন্ট, ক্যালকাটা মাদ্রাসা ফাউন্ড হয়েছিল কত সালে, যেটা এখন আলিয়া মাদ্রাসা, আলিয়া ইউনিভার্সিটি তৈরি হয়ে গেছে, ক্যালকাটা মাদ্রাসা তৈরি হলো। কালেক্টর পোস্ট যে তোমরা এখন দেখতে পাচ্ছ, উনি শুরু করেছিলেন
আইসিএস এর বা সিভিল সার্ভিসেস বা এই অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারটা ওয়ারেন হেস্টিং কিছুটা চালু করেছিলেন, কিন্তু কর্নওয়ালিস সেটাকে ভালো মতো কোড, কর্নওয়ালিস কোড মানে একটা জায়গায় ভালো মতো লিখে কি সিস্টেমে কিভাবে হবে না হবে সেটা করেছিলেন, কিন্তু অ্যাকচুয়াল চালু করে দিয়েছিলেন ওয়ারেন হেস্টিংস, কিন্তু ঠিকঠাক ভাবে সেটাকে এক্সিকিউট বা কিভাবে করতে হবে না করতে হবে সেটা করেছিলেন কর্নওয়ালিস, তাই ওনাকে বলা হয় ফাদার অফ আইসিএস। ওকে, তারপরে দেখে নাও, দ্য ফার্স্ট গভর্নর প্রসিকিউটেড ইমপিচমেন্ট, ইমপিচমেন্ট হয়ে গেছিলেন। ওকে, বলেছিলাম এটাও। তারপরে এই সময় অনেক কিছু হয়েছিল, ইংলিশে ট্রান্সলেশন হয়েছিল ভগবত গীতা, চার্লস উইকিন্স কি করেছিলেন, ইংলিশে ট্রান্সলেট করেছিলেন ভগবত গীতাকে। ওকে, এ দেখো স্ট্রেন রিলেশনশিপ চৈত সিং, চৈত সিং এর সঙ্গে এটা হয়েছিল, হয়ে যাওয়ার পর কি হয়েছিল, ওনাকে ইমপিচমেন্ট করে দেওয়া হয়। ওকে, ওনাকে ইমপিচমেন্ট করা হয়। এতগুলো পয়েন্ট ছিল ওয়ারেন হেস্টিংসের সম্বন্ধে, তোমাকে এক্সট্রা পয়েন্টটা বলে দিলাম অনেকগুলো। পরেরটা দেখো, শেরি পাঞ্জাব, শেরি পাঞ্জাব কাকে বলা হয়, শেরি পাঞ্জাব বলা হয় রঞ্জিত সিংকে বলা হয় শেরি পাঞ্জাব। এটা অনেকে বলে যে লালা লাজপত রায়, না ভাই, অরিজিনাল রঞ্জিত সিং, যদি অপশনে রঞ্জিত সিং না থাকে তখন তুমি লালা লাজপত রায় করে আসবে। এই রঞ্জিত সিং এর সঙ্গে কি সম্পর্কিত, ট্রিটি অফ, আচ্ছা উনি কোন মিসেল থেকে আসেন, সুকার চাকিয়া মিসেল, সুকার, এটা পরীক্ষায় দেয়, মানে কোন একটা ওদের গোষ্ঠী ছিল, সুকার চাকিয়া মিসেল থেকে এসে, কোন মিসেল থেকে এসেছিল সেটা বলা হয়, মিসেল মানে গোষ্ঠী কোনো একটা। ওকে, সুকার চাকিয়া মিসেল। আর তাছাড়াও 1809 সালে ট্রিটি অফ অমৃতসর হয়েছিল, মনে করো, ট্রিটি অফ অমৃতসর, যেই ট্রিটিতে কি বলা হয়েছিল, সতলুজ রিভারকে কি করা হয়েছিল, বাউন্ডারি করা হয়েছিল, বলেছিল ইংরেজরা বলেছিল আমরা এদিক যাব না আর আপনি এদিক থেকে আসবেন না। কে সাইন করেছিল ইংরেজদের পক্ষ থেকে, মেটাকাফ, চার্লস মেটাকাফ, যাকে বলা হয় কি, লিবারেটর অফ প্রেস। ওকে, তাহলে সুতলেজ রিভারকে বাউন্ডারি করা হয়েছিল, এইগুলো পরীক্ষায় দিবে যে কোন রিভারকে বাউন্ডারি করা হয়েছিল। ক্লিয়ার? তারপরে রঞ্জিত সিং মারা যায় কবে সেটা পরীক্ষায় দেয়, 1839-এ উনি মারা যান। তারপরেই পরে 1843-তে দেখবে কি অ্যাংলো শিকর শুরু হয়ে গেছে, মানে রঞ্জিত সিং মারা যাওয়ার পরে। কারণ কি, ওনাদের মধ্যে কি হয়েছিল, প্রচুর গোষ্ঠীদ্বন্দ্ব হতো। ওকে, গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এটা হয়ে গেছিল। ক্লিয়ার? তো এখানকার আনসার হলো শেরি পাঞ্জাব। লালা লাজপত রায় লাঠিচার্জের জন্য মারা গেছিল, এগুলো আরো পরে আসবে, ধর আরো ডিটেলে যাব, কারণ আমরা 1857-এর আগের রিভল্ট পর্যন্ত পড়ছি। লাঠিচার্জের জন্য মারা গেছিলেন, সন্ডাসকে এই করার সময় লাঠিচার্জে মারা গেছিলেন। ওকে, সাইমন গো ব্যাক যখন হচ্ছিল, সাইমন কমিশন, সাইমন কমিশন এসেছিল 1927-28, সেই সময় উনি বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে নিজে মারা গেছিলেন। ওকে, এই তারই বদলা কে নিয়েছিলেন, এ ভগৎ সিং নিয়েছিলেন, গুলি করে হত্যা করেছিলেন। ক্লিয়ার? চলো পরেরটা, স্কুল বুক সোসাইটি কে তৈরি করেছিলেন, স্কুল বুক সোসাইটি তৈরি হয়েছিল 1817 সালে। কে কে, রাধাকান্ত দেব ছিলেন, রাধাকান্ত দেব ছিলেন এবং ডেভিড হেয়ার ছিলেন। যে ডেভিড হেয়ার কি করেছিলেন, যে ডেভিড হেয়ার হিন্দু কলেজ তৈরি করেছিলেন এই 1817 সালে। হিন্দু কলেজের সঙ্গে অনেকেই যুক্ত, আলেকজান্ডার ডাফ, ডেভিড হেয়ার, এনারা অনেকেই যুক্ত। ওকে, 1817 সালে। ডেভিড হেয়ার নিচে কে ছিলেন, ওয়াচ মেকানিক, ওয়াচ মেকানিক ছিল, এটা বলেছিলাম। ডেভিড হেয়ার অ্যাকচুয়ালি ওয়াচ মেকানিক ছিলেন। ওকে, উইলিয়াম জোন্স তোমাকে এক্ষুনি বললাম 1784 সালে এশিয়াটিক সোসাইটি তৈরি করলো, তাই না, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, এটা তৈরি হলো, উইলিয়াম জেন্স এটা হলো। ওকে, পরের প্রশ্ন চলো। পরের কোশ্চেন পড়ো, দিওয়ানি বেঙ্গল, দিওয়ানি অফ বেঙ্গল, এখনই তোমাকে গল্প বললাম 1765 সালে ট্রিটি অফ মাদ্রাস, এই এলাহাবাদ, ট্রিটি অফ এলাহাবাদের পর, ট্রিটি অফ এলাহাবাদ কত সালে হলো, 1765 সালে হলো। কি কারণে হলো, ব্যাটেল অফ বক্সারে, ব্যাটেল অফ বক্সার কত সালে হয়েছিল, 1764 সালে অক্টোবর মাসে হয়েছিল। এটার পর এটা হারলো, ইংরেজরা ট্রিটি অফ এলাহাবাদ করলো, ক্লাইভ আবার ইংল্যান্ড থেকে আসলো, এই গল্প তোমাকে বলে দিলাম। ও আসার পরে এইগুলো করেছিল। তাহলে কবে দেওয়ানি লাভ করা হলো, 1765 সালে ট্রিট এটা হলো। ওকে, 1757 দেখছো কি হবে, ব্যাটেল অফ প্লাসি, ব্যাটেল অফ প্লাসি হয়েছিল ক্লাইভের সঙ্গে সিরাজদৌল্লার। ওকে, 1784-তে তোমাকে বারবার বলছি কি হয়েছিল, এশিয়াটিক সোসাইটি,
কে করলেন? বাই উইলিয়াম জোন্স, বাই উইলিয়াম জোন্স। ওকে। 1772 সালে কি আসলেন? ওয়ারেন হেস্টিংস ইন্ডিয়াতে আসলেন এবং সেখানে কি করলেন? ওটাকে দিওয়ানি বা এই যে ডুয়াল গভর্নমেন্টটাকে এন্ড করলেন। আচ্ছা, এই দিওয়ানি রাইটসটা কে দিয়েছিলেন? মুঘল সম্রাট শাহ আলম টু। কে দিয়েছিলেন? শাহ আলম টু দিয়েছিলেন যে তুমি কোথাকার দিওয়ানি পাবে? বেঙ্গল, বিহার এবং উড়িষ্যা। বেঙ্গল, বিহার অ্যান্ড উড়িষ্যা, এখানকার তুমি কি পাবে? দিওয়ানি রাইটস পাবে, এটা বলে দেওয়া হয়েছিল। দিওয়ানি রাইটস মানে তুমি ট্যাক্স কালেক্ট করতে পারবে। পরেরটা, দ্য মেডিকেল কলেজ ইন কলকাতা ফাউন্ড এস্টাবলিশড। মেডিকেল কলেজ কলকাতার কবে তৈরি হয়েছিল? সালটা হলো উইলিয়াম বেন্টিং এর সময় হয়েছিল 1835-এ। মেডিকেল কলেজ অফ কলকাতা 1835-এ। অনেকে বলে এটা ওল্ডেস্ট মেডিকেল কলেজ ইন এশিয়া। না ভাই, ওল্ডেস্ট মেডিকেল কলেজ ইন এশিয়া এটা সেকেন্ড ওল্ডেস্ট। দেখি, সেকেন্ড ওল্ডেস্ট মেডিকেল কলেজ। আর একটা ওল্ডেস্ট মেডিকেল কলেজ আছে, সেটা হলো পন্ডুচেরিতে। কোথায়? পুদুচেরি। পর্তুগিজরা করেছিল, পুদুচেরিতে করেছিল বাই পর্তুগিজ। পর্তুগিজি নাম আছে কিরকম? পর্তুগিজের একটা ব্যাপার আছে, তোমরা একবার দেখে নেবে, গুগল করে নেবে, এটা দেখতে পাবে। ওকে। 1835 কে ছিলেন তখন? বেন্টিং ছিলেন, তাই না? 1835 মানে 1835-এ কি হয়েছিল? ম্যাকলে মিনিট এসছিল, ম্যাকলে মিনিট এসছিল। ওকে। আর যদি বলি 1829, 1829 ইম্পর্টেন্ট কি? সতী ব্যান্ড হয়েছিল, সতীদাহ প্রথা কি হয়েছিল? ব্যান্ড হয়েছিল। তখনও কে ছিল? কে ছিল? বেন্টিং। তখনও এই বেন্টিং কি ছিল? কার এফোর্টে হলো এই সতী ব্যান্ডটা? কার এফেক্টে হয়েছিল? এফোর্ট দিয়েছিলেন রাজা রামমোহন রায়, আর। ওকে। চলো 1858 যদি বলি, 1858-এ কি হলো? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসলো, যেটাকে বলা হলো, এটা কিসের পর? রিভল্টের পর আসলো, যেটাকে বলা হয় গুড গভর্নেন্স অ্যাক্ট। কারা বলেছিল গুড গভর্নেন্স অ্যাক্ট? ইংরেজরা বলেছিল। আমাদের পক্ষে কোনো, আমাদের জন্য কোনোটাই গুড গভর্নেন্স ছিল না যতদিন ইংরেজ ছিল। এটাতে কি করা হলো মনে করো? এটাতে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে এ করে কি করা হলো? ভাইসরয় করা হলো। কিছু ফিচার্স বলে দিচ্ছি। তাহলে ফার্স্ট ভাইসরয় কে হলো? ক্যানিং হয়েছিল। ফার্স্ট ভাইসরয় হয়েছিল ক্যানিং। ওকে। আর একটা কি, 1858 কোথায় হয়েছিল সভাটা? এলাহাবাদ। রেড বাই, কে রিড করেছিলেন? রিড কে করেছিলেন? রিড বাই এই ক্যানিং ই রিড করেছিলেন। এটা পরীক্ষায় দেয়। ওকে। আর যদি বলা হয় প্রথম টাইম কি করা হলো বলো? ইস্ট ইন্ডিয়া কোম্পানি তোমাদের খুব জ্বালিয়েছে। 1857 রিভল্ট কি হয়েছিল দেখতে পাচ্ছ? একদম অনেক দিনের ক্ষোভ একদম উগড়ে দিয়েছিল পুরো ভারতীয়রা। প্রায় ব্রিটিশদের হিমশিম খেতে হয়েছিল এই রিভল্টটাকে সাপ্রেস করার জন্য। সেজন্য ব্রিটিশরা দেখলো যে এই তো সোনার চিড়িয়া, এটা যদি হাত থেকে বেরিয়ে যায় তাহলে বাকি কলোনিদের কাছে ওরা উদ্বুদ্ধ হবে। তাছাড়াও এখান থেকে প্রচুর পরিমাণে টাকা পয়সা ওনারা ইনকাম করতেন। রিসেন্ট অনেক স্টাডি আসছে, কত ট্রিলিয়ন ডলার এখান থেকে গেছে। রিসেন্ট স্টাডি এগুলো দেখাচ্ছে। ওকে। তো তাহলে ওনারা কি করলেন? 1857 পর্যন্ত কে ছিলেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজত্ব করতেন। তো এটা পুরোটাই কি করলেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে পুরোপুরি কার কাছে চলে গেল রাজত্ব? ব্রিটিশ ক্রাউন। যে কোনো কোম্পানি তোমাদের রাজত্ব করবে না, এবার তোমাদের ব্রিটিশ ক্রাউন রাজত্ব করবে। তাহলে মনে করো ব্রিটিশ মনার্কি বা ব্রিটিশ রাজার ওখানে যেটা চলছে সেটা তারা রাজত্ব করবে, মানে তুমি ইংল্যান্ডেরই একটা পার্ট। কোনো কোম্পানি দ্বারা তোমাকে শাসন হতে হবে না, সমস্ত কিছু এবার আমরা করব। সেজন্য বলেছিল এটা কি? গুড গভর্নেন্স অ্যাক্ট। আর একটা এখানে তৈরি করা ছিল সেক্রেটারি অফ স্টেট, একটা পোস্ট তৈরি করা ছিল, সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। কি? এই সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া এটা কি হবেন? একজন, যেহেতু ব্রিটিশের কাছে চলে গেল, তাহলে ব্রিটিশের কাছে যদি চলে যায় কাউকে না কাউকে তো ভারতের সঙ্গে কানেকশন লাগবে। এতদিন নাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, কোম্পানিতে যারা আসতেন লোক তারা শাসন করতেন। কিন্তু ব্রিটিশ যখন চলে গেল, আমরা কি করি? এখান থেকে যদি আমরা কোনো দেশের সঙ্গে এই স্থাপন করি, তাহলে এখানে আমাদের অনেকগুলো এমবেসি আছে। এমবেসি টাইপের এটা নয়, কিন্তু ওরকমই তোমরা ধরে নিতে পারো। কি? এই একজন এমপি হবে, ব্রিটিশ পার্লামেন্টেরিয়ান হবেন একজন এখানকার এমপি, মানে এই সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। কি করবেন? ইনার অফিস থাকবে ইংল্যান্ডে, এই সেক্রেটারি অফ স্টেট।
এই সেক্রেটারি অফ স্টেটের অফিস থাকবে এটা ইংল্যান্ডে। এখানে একজন কি বসবেন, ওই এমপি বসবেন, যে সে লোক বসবেন না, ওই ব্রিটিশ পার্লামেন্টের এমপি বসবেন। এবং এই যে ভারতের শাসন চলছে, এখানে কে আছে, ভাইসরয় আছে। ইনার কাছ থেকে সব খবরাখবর এখানে যাবে এবং এখান থেকে এটা পার্লামেন্টে পাবলিশ হবে। এবং ফার্স্ট সেক্রেটারি অফ স্টেট কে হয়েছিল, লর্ড স্ট্যানলি। কে হয়েছিল, লর্ড স্ট্যানলি হয়েছিল। ওকে, লর্ড স্ট্যানলি। ওকে, তাহলে এতগুলো তোমাকে পয়েন্ট বললাম এটা। আচ্ছা, 1884 দেখতে পাচ্ছি। 1884 যদি বলি, 1884 কি হয়েছিল, আইএনসি ফাউন্ড হয়েছিল। আইএনসি ফাউন্ডেড বাই কে, এ ও হিউম। কার সময়, ডাফরিনের সময় হয়েছিল। ক্লিয়ার হয়েছে? তাহলে এই ছিল তোমার পয়েন্ট। চলো পরেরটা। পরেরটা কি বলছে, নেম দ্য ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার। প্রথম বেঙ্গলি নিউজ পেপার কি ছিল? জেমসের অগাস্টাস হিক্কি যেটা ছিল সেটা ইংরেজি ছিল। 1780-তে যেটা এসেছিল সেটা ইংরেজিতে ছিল। তাহলে প্রথম নিউজ পেপার কি হয়েছিল? প্রথম নিউজ পেপার হয়েছিল সমাচার দর্পণ। কি, সমাচার দর্পণ। সমাচার দর্পণ কি ছিল, উইকলি ছিল। কে করেছিলেন? উইলিয়াম ক্যারি অ্যান্ড মার্সম্যান। সমাচার দর্পণ হলো উইলিয়াম ক্যারি অ্যান্ড মার্সম্যান। ওকে, পরেরটা সংবাদ কৌমুদি দেখতে পাচ্ছ। সংবাদ কৌমুদি কে করেছিলেন? আর রাজা রামমোহন রায় করেছিলেন। এটা ফার্স্ট পার্সিয়ান, মনে রাখবে। সংবাদ কৌমুদি এটা ফার্স্ট পার্সিয়ান না, মিরাতুল আকবরটা ফার্স্ট পার্সিয়ান। মানে রাজা রামমোহন রায়েরই আর একটা কি ছিল, মিরাতুল আকবর। এটা ছিল ফার্স্ট পার্সিয়ান নিউজ পেপার, এই আকবরেরই। সংবাদ প্রভাকর দেখতে পাচ্ছ। প্রভাকর ইম্পর্টেন্ট। সংবাদ প্রভাকর হলো কার? ঈশ্বরচন্দ্র গুপ্ত, বিদ্যাসাগর না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না, ঈশ্বরচন্দ্র কার? গুপ্তের। আর যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে বলো তাহলে কি ছিল? সোমপ্রকাশ। এটাও বলে দিলাম এখানে। সোমপ্রকাশ ছিল কার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওকে, তত্ত্বাবধানী পত্রিকা কে করেছিল? দেবেন্দ্রনাথ ঠাকুর, মনে করো। তত্ত্বাবধানী সভা 1839-এ করেছিল দেবেন্দ্রনাথ ঠাকুরের। কত সালে তার তত্ত্বাবধানী এটা হয়েছিল? তত্ত্বাবধানী সভা 1839-এ, যেটা ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? তাহলে এই ছিল তোমাদের এটা সংবাদ প্রভাকরকার ঈশ্বরচন্দ্র গুপ্তের। ওকে, তাহলে নেম অফ দ্য ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার ওয়াজ সমাচার দর্পণ। পরের প্রশ্ন, দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিকিউর দিওয়ানি ফ্রম, বলো। এক্ষুনি তোমাকে বললাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে দিওয়ানি নিয়েছিল? 1765 সালে বললাম ট্রিটি অফ এলাহাবাদ হলো কার কাছ থেকে নিয়েছিল? শাহ আলম টু এর সঙ্গে। কেন? বক্সারের যুদ্ধ হলো, ব্যাটেল অফ বক্সার হলো। বক্সারের যুদ্ধ 1764 সালে হলো। 1764 সালে ব্যাটেল অফ বক্সার দিয়ে কে ছিলেন? সুজাউদ্দৌলা, মনে করো। সুজাউদ্দৌলা কি আবাদের কিং, মানে আবাদের নবাব। এদিকে ছিল মীর কাসিম কিন্তু নবাব বক্সারের সময় কিন্তু বাংলার রাজা ছিলেন না, বাংলার রাজা ছিলেন মির্জাফর। ওনাকে সরিয়ে চলে গেছিলেন যখন মুঙ্গেরে, তখন ওনাকে সরিয়ে দিয়ে ইংরেজরা মির্জাফরকে আবার বসিয়েছিলেন। ক্লিয়ার? মীর কাসিম। আর একটা ছিলেন কি, শাহ আলম টু, ইনি ছিলেন মুঘল কিং। এরা শাহ আলম টুও কিন্তু সেরকম ছিলেন না, বলতে গেলে উন্নত শক্তি নেই। উনিও পালিয়ে বসেছিলেন কোথায়? এই সুজাউদ্দৌলার কাছে এসে। এই সুজাউদ্দৌলার কাছে এসে পালিয়ে বসেছিলেন। ওকে মনে করো সাইয়েদ ব্রাদার্স খুঁজে বেড়া থেকে মারবে বলে। তাহলে ওনারও সেরকম খুব একটা শক্তি ছিল না। তাই ওনারা কোথায় ছিলেন? মীর কাসিমও গেলে কোথায়? আবাদ, মানে এলাহাবাদ। শাহ আলম টুও কোথায় গেলেন? শাহ আলম টুও এই এলাহাবাদে গেলেন। ওর জন্য ট্রিটিটার নাম হয়েছিল এলাহাবাদের ট্রিটি। কি নাম হয়েছিল? এলাহাবাদ ট্রিটি। দিল্লি ট্রিটি হতে পারতো, কিন্তু এটা এলাহাবাদ ট্রিটি হলো এই কারণেই। সালটা কত? 1765 সালে। এলাহাবাদ ট্রিটি কে হারিয়েছিল ব্যাটেল অফ বক্সারে? হেক্টর মুনরো। এটা ছিলেন জেনারেল।
ইনি ছিলেন জেনারেল, হেক্টর মুনরো ছিলেন জেনারেল ব্রিটিশদের হয়ে। এই তিনটে কম্বাইন্ড ফোর্সকে একসঙ্গে হারিয়েছিলেন, ওদের বুক সিনা চওড়া হয়ে গেছিল। ক্লিয়ার হয়েছে? এবং মুঘল কিং নিজে প্রাণের বিনিময়ে কি বললেন, যে যাও তুমি বাংলা, বিহার, উড়িষ্যার কি করো, নাও দেওয়ানি আদায় করো গা। বোঝাতে পেরেছি? দেওয়ানি আদায় করা মানে, দেওয়ানি দেওয়া মানে কি, ট্যাক্স কালেক্ট করতে পারো, সমস্ত কিছু করতে পারো, মোরাল একদম মোটা মোটা কথায়। তাহলে আনসার কি হবে? শাহ আলম 2 দিয়েছিলেন। ক্লিয়ার হয়েছে? এই সুজাউদ্দৌলা কে ছিলেন? তো ওই সময়ে রাজা ছিলেন। এই অরঙ্গজেবের সময় অনেক আছে, বিবিকে মাকবারা আছে, তারপরে নাকি জিন্দা পীর বলা হয়, জিন্দা পীর বলা হয়, বিবিকে মাকবারা আছে, যেটা একদম পুরো তাজমহলের মতোই। ওকে, দারা শিখোকে মেরে সিংহাসনে বসেছিলেন, এগুলো ছিল এটা। ক্লিয়ার? চলো, তাহলে কার কাছ থেকে পেয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিকিউরিটি মানি? পেয়েছিল শাহ আলম 2 এর কাছ থেকে। কেন পেয়েছিল, কোথা থেকে পেয়েছিল, পুরো জিনিসটা তোমাকে ক্লিয়ারলি বলে দিলাম। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ দ্য সিপাহি মিউটিনি? দেখো এটা কতবার বললাম, সিপাহি মিউটিনির সময় কে ছিলেন? ক্যানিং ছিলেন, তাই না? ক্যানিং ছিলেন। হেস্টিংসের সম্বন্ধে তোমাকে বলে দেওয়া আছে। ওয়েলেসলি, তোমাকে ওয়েলেসলি সম্বন্ধে কি বলবো? ওয়েলেসলির সময় কি হলো? টিপুর ফাইনাল ডিফিট হলো, টিপুজ ফাইনাল ডিফিট। সালটা কত? 1799 সাল। আর কি, এই ওয়েলেসলি কি করেছিলেন? সাবসিডিয়ারি অ্যালায়েন্স করেছিলেন। সাবসিডিয়ারি অ্যালায়েন্স, হোয়াট ইজ সাবসিডিয়ারি অ্যালায়েন্স বা স্বাধীনতামূলক নীতি, মিত্রতা নীতি, সেটা আগে বলেছিলাম। ডালহৌসি সম্বন্ধে অনেক কিছু বলেছি। ওকে, ডালহৌসি সময় রেলওয়ে, তারপর টেলিগ্রাফ, পিডব্লিউডি, চার্টার 1853, চার্টার অ্যাক্ট এসেছিল 1854, ডিসপ্যাচ, উডে ডিসপ্যাচ তৈরি হলো, যে উডে ডিসপ্যাচে ম্যাকলেমিনেটকে ডিনাই করলো এবং 3খানা ইউনিভার্সিটি তৈরি করার কথা বললো। এসব কথা সব বলেছি, এগুলো লিখে টাইম ওয়েস্ট করছি না। ওকে, ক্যানিং এর সম্বন্ধে তোমাকে একদম করে দিয়েছি, দেখে নাও। ট্রান্সফার অফ কন্ট্রোল ফর ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ক্যানিং এর সম্বন্ধে তোমাকে বলে দিলাম। কত সালে এটা হলো? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858-এ, যেটা এলাহাবাদে রিড করা হলো। কোম্পানি থেকে কোথায় চলে গেল? ক্রাউনে গেল, বলা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট লিখে দেওয়া আছে। আছে। হোয়াইট মিউটিনি হয়েছিল ইউরোপিয়ানদের 1859-এ, হোয়াইট মিউটিনি হয়েছিল। ইন্ডিগো রিভল্ট হয়েছিল, ইম্পর্টেন্ট, ইন্ডিগো রিভল্ট 1859-এ হয়েছিল। বিষ্ণুচরণ দিগম্বর, মনে করো, বলে দিয়েছিলাম, বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, ইন্ডিগো রিভল্ট চালু হয়েছিল এই সময়ে। এনাকমেন্ট, এটা ইম্পর্টেন্ট, আইপিসি চালু হয়েছিল, যেটা এখন নাম কি হয়ে গেল, রিসেন্টলি নাম হলো ভারতীয় ন্যায় সংহিতা। এটাকে নামটা চেঞ্জ করে কি করা হলো? ভারতীয় ন্যায় সংহিতা। এটাও পরীক্ষায় দিবে, এটা ক্লার্কশিপে পরীক্ষা দিয়ে দিয়েছিল, যে ইন্ডিয়ান পেনাল কোডের এখন কি নাম হয়েছে, সেটা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা। সেই ইন্ডিয়া পেনাল কোড কে তৈরি করেছিলেন? তখন এই ব্রিটিশ রাজের, মানে সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো, ব্রিটিশ রাজ তাদের শোষণ, আমরাকে শোষণ করার জন্য যে পেনাল কোড তৈরি করেছিলেন, যে একটা কিছু কথা বললে এটা তোমার সেডিশন চার্জ তোমার উপর লাগাতে পারবো, ব্রিটিশের বিরুদ্ধে কথা বলছো, দেশের বিরুদ্ধে কথা বলছো, এই সব জিনিসগুলো এখন পর্যন্ত লাগু আছে। কিছুটা অ্যামেন্ডমেন্ট আছে, কিন্তু এখন পর্যন্ত সেই জিনিসগুলো আমরা নিয়ে বয়ে নিয়ে বেড়াচ্ছি। ব্রিটিশকে বলছো তো ব্রিটিশের লিগাসি, এইগুলোই ব্রিটিশের লিগাসি, সেগুলো আমরা এখন পর্যন্ত চেঞ্জ করিনি। ওকে, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, এখানে কি করা হলো? পোর্টফোলিও সিস্টেম করা হলো। কি করা হলো? এখানে করা হলো পোর্টফোলিও সিস্টেম। ক্লিয়ার? এটা পোর্টফোলিও সিস্টেম করা হলো। এটা করেছিলেন। পদাধিকার বলে যিনি অমুক কিছু হবেন, তিনি পদাধিকার বলে অন্য কিছু হয়ে যাবেন। যেমন রাজ্যসভার চেয়ারম্যান কে হয়? আমাদের ভাইস প্রেসিডেন্ট। এই পোর্টফোলিও সিস্টেম হলো এটা, ইনি চালু করেছিলেন। ইন্ডিয়ান সিভিল সার্ভিস অ্যাক্ট 1861 চালু করেছিলেন। ইম্পেরিয়াল সিভিল সার্ভিস ফর্ম করলেন ইনি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1861-এ কে করলেন? কানিংহাম করলেন, আলেকজান্ডার কানিংহাম, এই সময় হয়েছিল। ক্লিয়ার? ইন্ট্রোডিউস পোর্টফোলিও সিস্টেমে তো লিখে দিয়েছে ক্যাবিনেট সিস্টেম। সিস্টেম অফ বাজেট ইন্ট্রোডিউস, বাজেটের সিস্টেমটা এখানে ইন্ট্রোডিউস হলো। তাহলে এতগুলো পয়েন্ট তোমাকে বললাম লর্ড ক্যানিং এর সম্বন্ধে। আর এখানে তোমাকে লেখা নাই উইডো রিমারেজটাও পাস হয়েছিল এই ক্যানিং এর সময়ে। ক্লিয়ার হয়েছে? চলো, ইন্ডিয়া সিভিল সার্ভিস ব্রট ইন এক্সিস্টেন্স ইন ইন্ডিয়া বাই, কে করেছিল? এখানে অপশনে দেখো হেস্টিংস আছে, কর্নওয়ালিস আছে। আমরা কর্নওয়ালিসে যাব। কর্নওয়ালিসকে কি বলা হয়? ফাদার অফ আইসিএস। কর্নওয়ালিসকে বলা হয় ফাদার অফ আইসিএস। ওকে, রিপন দেখতে পাচ্ছ, রিপনের সময় লোকাল সেলফ গভর্নমেন্ট হয়েছিল, ইলবার্ট উইল কন্ট্রোভার্সি হয়েছিল, এগুলো তোমাদের সব বলেছি। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট রিপিল করেছিল, এগুলো সব বলে দিয়েছি এই ভিডিওতে, তোমাকে বলেছি, সেগুলো রিপিট করছি না, মানে লিখছি না। কর্নওয়ালিস সম্বন্ধে যদি বলি,
দেখো লর্ড কর্নওয়ালিস কবে থেকে ছিল, 86 থেকে 93 সাল পর্যন্ত ছিল। থার্ড মাইসোর ওয়ার হলো শ্রীরঙ্গপত্তনমের সাইন যখন হলো, তোমাকে বললাম থার্ড অ্যাংলো মাইসোর ওয়ারের সময় 1792 সালে শ্রীরঙ্গপত্তনমের ট্রিটি হয়েছিল টিপু সুলতানের সময়, তখন উনি ছিলেন। কর্নওয়ালিস কোড তৈরি করা হয়েছিল, কি ছিল কর্নওয়ালিস কোডে, কি ছিল, জুডিশিয়াল রিফর্ম ছিল, পুলিশ রিফর্ম ছিল, সমস্ত কিছু, দারোগা সিস্টেম সব ছিল। পার্মানেন্ট সেটেলমেন্ট ইম্পর্টেন্ট, পার্মানেন্ট সেটেলমেন্ট বাংলাতে পার্মানেন্ট সেটেলমেন্ট করলেন 1793 খ্রিস্টাব্দে। আর কি করলেন, যে সিভিল সার্ভিসে যে ইউরোপে যে সিস্টেমটা আছে সেটা ভারতে ইন্ট্রোডিউস করেছিলেন ইনি, এর জন্য ওনাকে ফাদার অফ আইসিএস বলা হয়। ক্লিয়ার? আর কি, এস্টাবলিশমেন্ট অফ লোয়ার কোর্ট, এইসব যে লোয়ার কোর্ট তোমরা দেখতে পাচ্ছ, সিটি সেশন কোর্ট বা লোয়ার কোর্ট, এগুলো সব উনি করেছিলেন। সংস্কৃত বিদ্যালয় ইম্পর্টেন্ট, বেনারসের সংস্কৃত বিদ্যালয়, যেটা এখন জোনাথন ডানকন তৈরি করেছিলেন, গভর্নর অফ এই ছিলেন, যেটা এখন কি হয়েছে, বিএচইউ হয়ে গেছে, বেনারস হিন্দু ইউনিভার্সিটি হয়ে গেছে। ওকে, আর ইন্ট্রোডিউস এই সানসেট ল, এই সানসেট লটা কার সঙ্গে রিলেটেড, পার্মানেন্ট সেটেলমেন্ট বা জমিনদারি সিস্টেমের সঙ্গে রিলেটেড। পার্মানেন্ট সেটেলমেন্টটা কি, জমিনদারি সিস্টেম, এটার সঙ্গে রিলেটেড। ওকে, তাহলে এই ছিল কর্নওয়ালিসের কথা। পরেরটা, হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল হুইন দ্য ফার্স্ট অ্যাংলো বার্মিজ ওয়ার ওয়াজ স্টার্টেড? আনসার, লর্ড আমহার্স্ট। লর্ড আমহার্স্টের সময় ফার্স্ট অ্যাংলো বার্মিজ ওয়ার শুরু হয়েছিল। ওকে, এখানে দেওয়া আছে দেখো, ফার্স্ট বা অ্যাংলো বার্মিজ ওয়ার শুরু হয়েছিল 1824 থেকে 1826-এ, এবং এখানে ইম্পর্টেন্ট ট্রিটি 1826-এর ট্রিটি অফ ইয়ান্দাবু, কি, বার্মাকে কন্ট্রোল করতে হবে, বার্মা যে ফরেস্ট রিসোর্স আছে সেগুলোকে আমাকে কি করতে হবে, কন্ট্রোল করতে হবে। অ্যাংলো বার্মিজ ওয়ার 3খানা লড়াই হয়েছিল, সেকেন্ড হয়েছিল ডালহৌসি সময়, থার্ড হয়েছিল ডাফরিনের সময়। ডাফরিন কি করলো দেখবে, ওর জন্য 1935-এ মনে করো, এরপরে বার্মাকে অ্যানেক্স করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে 1935-এ বার্মাকে আলাদা করে দেওয়া হলো। কেন আলাদা করা হলো, কারণ বার্মাকে যখন আমরা অ্যানেক্স করে নেওয়া হলো, তখন বার্মার যে লিডারগুলো ছিল তারা কি করেছিল, 1885-এ মনে করো কংগ্রেস তৈরি হয়েছে, কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে তারা আরো সংঘবদ্ধ হচ্ছিল। ওকে, শক্তিশালী জোট তৈরি হচ্ছিল, সেই কারণে কি করা হলো, আলাদা করে একটা না হলো, এবং 1935-এ কি করা হলো, বার্মাকে পুরো আলাদাই করে দিল, ইন্ডিয়ার সঙ্গে রাখলো না। ক্লিয়ার হয়েছে? তাহলে এই ক্যাপচার অফ ভারতপুর 1826, এস্টাবলিশমেন্ট অফ সংস্কৃত কলেজ এট কলকাতা 1824, এটা লর্ড আমহার্স্টের সময় হয়েছিল। ওকে, তাহলে প্রথম অ্যাংলো বার্মিজ ওয়ার কার সময় হয়েছিল, এটা। সেকেন্ড অ্যাংলো বার্মিজ ওয়ার কার সময় হয়েছিল তোমাকে বলে দিচ্ছি, একটু আগে বললাম, ডালহৌসি সময় হয়েছিল। থার্ড অ্যাংলো বার্মিজ ওয়ার কার সময় হয়েছিল, ডাফরিনের সময় হয়েছিল, ডাফরিনের সময় হয়েছিল। ক্লিয়ার হয়েছে? তাহলে এই ছিল তোমার আনসার। পরেরটা, ক্যালকাটা ইউনিভার্সিটি ফাউন্ডেড, বলো ক্যালকাটা, শুধু ক্যালকাটা না, ক্যালকাটা, বোম্বে, মাদ্রাজ, কত সালে, 1854-এর যে উডের ডিসপ্যাচ আসলো, সেই উডের ডিসপ্যাচে কি বললো, যে ক্যালকাটা, বোম্বে, মাদ্রাজ, এই 3টে জায়গায় ইউনিভার্সিটি তৈরি হবে, এবং সেটারই কথা অনুযায়ী কি হলো, 1857-এ 3 জায়গায় ইউনিভার্সিটি তৈরি হলো। কার সময়, লর্ড ক্যানিং এর সময় হলো। তাহলে আনসার 1857, যেই সময় গ্রেট রিভল্ট তৈরি হয়েছিল সেই সময়। 1857-এ কি উইডো রিম্যারেজ অ্যাক্ট পাস হলো, রিম্যারেজ অ্যাক্ট পাস্ট, ড্রাফট এবং পাস দুটোই হবে, কিন্তু ড্রাফট করলে ডালহৌসি, পাস্ট করলে ক্যানিং। 58 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটা সম্বন্ধে তোমাকে বলে দিয়েছি, গুড গভর্নেন্স অ্যাক্ট। ওকে, 1855-এ কি সাঁতাল রিভল্ট বলে দিয়েছি তোমাকে, সাঁতাল রিভল্ট, সিধু কানুর কথা বলেছি, খেরোয়ারি হুল বলেছি, এগুলো সব বলে দেওয়া আছে। আগের ভিডিও যারা দেখোনি তারা একটু দেখে নেবে। ওকে, এগুলো সব বলে দেওয়া আছে। সিধু ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ, সিধু কার সঙ্গে অ্যাসোসিয়েটেড, সিধু কানু কার সঙ্গে অ্যাসোসিয়েটেড, সিধু কানু সাঁতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত, তোমাকে এক্ষুনি বললাম। তাহলে সাঁতাল বিদ্রোহ কবে হলো, 1855-এ। ওকে, মুন্ডা বিদ্রোহ দেখতে পাচ্ছ 1899-এ, কোল বিদ্রোহ 1831-এ, সন্ন্যাসী বিদ্রোহ 17 সামথিং, 1780-এর দিকে এরকম জায়গায় শুরু হয়েছিল। ওকে, 1720 যে হয়েছিল, যাই হোক। মুন্ডা রিভল্ট কে, মুন্ডা রিভল্ট কে একে লিড করেছিল, বিরসা মুন্ডা, সবাই জানো বিরসা মুন্ডা। এখানে লিখে রাখো বিরসা মুন্ডা, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো তাই বললাম এটা, বিরসা মুন্ডা। এখানে খুঁত কাঠি সিস্টেম, কি সিস্টেম, খুঁত কাঠি, খুঁত কাঠি সিস্টেম, যেটা এই সিস্টেমটা ওরা ওই জায়গায় ছোটনাগপুর এরিয়াতে কি করতে, ছোটনাগপুর এরিয়াতে ওনারা এনজয় করতো, কিন্তু এটাই ব্রিটিশরা বাইরে এসে কি করে দিয়েছিল, প্রমোটার যেমন এখনকার সময় সেরকম কন্ট্রাক্টরদের দিয়ে দিয়েছিল, খুঁত কাঠি সিস্টেম তুলে দিয়েছিল, সেই কারণে রিভল্ট হয়ে গেছিল, তাদের হেরিডিটারি ব্যাপারটা নষ্ট হয়ে গেছিল, যে হেরিডিটারি ওরা ওই জায়গাতেই করবে।
চাষাবাদ করবে বা ওই জায়গাতে তাদের আছে, অধিকার আছে, সেই জিনিসটা নষ্ট করে দেওয়া হয়েছিল। ওকে, যে খুঁতকাটি সিস্টেমে সেটা দেওয়া হতো, কিন্তু খুঁতকাটি সিস্টেমটা এরা এসে, কন্ট্রাক্টররা এসে এটাকে নষ্ট করে দিয়েছিল। ওকে, তাহলে সিধু কোথাকার বিদ্রোহের নেতা ছিলেন? সাঁওতাল রিভল্ট। ওকে, সাঁওতাল রিভল্টের সঙ্গে কি যুক্ত? খেরোয়ারি হুল। কোন এরিয়াকে বলতো? রাজমহল হিলকে বলতো। এরিয়াটা কোনটা? রাজমহল হিল। রাজমহল হিল, এই রাজমহল হিলের পাদদেশকে কি বলা হতো? খেরওয়ারি হুল। তাহলে হুল কথাটা কার সঙ্গে যুক্ত? সাঁওতালের সঙ্গে যুক্ত। ক্লিয়ার? সাঁওতাল রিভল্টের সঙ্গে যুক্ত। এটা তোমাকে পরীক্ষায় দেয়। পার্মানেন্ট সেটেলমেন্ট তোমাকে এখনই বললাম 1793 কে করেছিলেন? জমিদারি সিস্টেমের সঙ্গে যুক্ত লর্ড কর্নওয়ালিস করেছিলেন। বাকিগুলো সব বলে দিচ্ছি। তাহলে আনসার কি হবে? জমিদারি ব্যবস্থা। স্থায়ী বন্দোবস্ত মানে জমিদারি বন্দোবস্ত। এখানে তোমাকে বলা আছে, দেখো, রেভিনিউ সিস্টেম কে করেছিল? পার্মানেন্ট সেটেলমেন্ট 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস করেছিলেন। কোথায়? অ্যাট বেঙ্গল। মহলরি সিস্টেম হল্ট ম্যাকানজি করেছিলেন 1822 সালে। রায়তরি কোথায় করেছিল? সাউথ ইন্ডিয়ায়, সাউথ ইন্ডিয়ার দিকে, মাদ্রাজের দিকে। আর এটা কোথায় করেছিল? পাঞ্জাবের দিকে। ওকে, তাহলে রায়তরি সিস্টেম 1792 সালে। তুমি অ্যাকচুয়ালি মনে রাখবে কি? থমাস মুনরো, আলেকজান্ডার রিড এবং থমাস মুনরো। ওকে, 1800, এটা অ্যাকচুয়ালি মনে রাখবেন, 1820 সালে। ওকে, চলো পরেরটা। হু ওয়াজ দ্য ফার্স্ট সেক্রেটারি অফ ব্রাহ্ম সভা? তোমাকে এটা আগের দিন বলেছিলাম। ব্রাহ্ম সভা কত সালে হলো? 1828। মানে ব্রাহ্ম সমাজ তৈরি হয়েছিল, এটা হয়েছিল ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সভা হলো 1828-এ। তারপরে এটা চেঞ্জ হয়ে ব্রাহ্ম সমাজ হয়ে গেল। কি হলো? ব্রাহ্ম সমাজ। সমাজ কবে হলো? 1830-এ। কে করেছিলেন? রাজা রামমোহন রয়। ওকে, কিন্তু ফার্স্ট সেক্রেটারি কে ছিলেন? তারাচাঁদ চক্রবর্তী। এটা তোমাকে আগের দিন ভিডিওতে বলেছিলাম, দেখবে কোনো একটা ভিডিওতে আমি বলেছি। তারাচাঁদ চক্রবর্তী ছিলেন। ওকে, দ্বারকানাথ ঠাকুর কে ছিলেন? 1838-এ ল্যান্ড হোল্ডার অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন, মনে করো। ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশন, যেটাকে বলা হয় ফার্স্ট পলিটিক্যাল অর্গানাইজেশন ইন ইন্ডিয়া। ওকে, এটা ছিল তোমার ফার্স্ট সেক্রেটারি অফ ব্রাহ্মসভা, দ্যাট ইজ তারাচাঁদ চক্রবর্তী। ক্লিয়ার? পরেরটা, এই তো রাজা রামমোহন রায় সম্বন্ধে বলা আছে। আত্মীয় সভা, ব্রাহ্মসভা সব লেখা আছে। ধর্মসভা ওনার এগেনস্টে, এটা মনে রাখবে। ধর্মসভা তৈরি করেছিল কে? রাধাকান্ত দেব। ব্রাহ্মসভার কাউন্টার করার জন্য। কারণ কি? রাধাকান্ত দেব চাইতেন না যে রাজা রামমোহন রায় যেই সব কথাগুলো বলছেন সেগুলো সব সমাজে যাক, মানে ধর্মের বিরুদ্ধে বলতেন। কি বলতেন? যে মূর্তি পূজা করা যাবে না, এইসব কথা বলতেন। কিন্তু ওটাকে কাউন্ট করার জন্য রাধাকান্ত দেব কি তৈরি করেছিলেন? ধর্মসভা তৈরি করেছিলেন। ওকে, এটার কি ছিল না ছিল, এটার বই দেখো, তুফাতুল মুজাহিদিন বা মুহাহিদিন, প্রিসেট অফ জেসাস। কোন সালে কি লিখেছিলেন দেখে নেবে। উপনিষদ ট্রান্সলেট করেছিল বেঙ্গলিতে, বেদ এবং উপনিষদ। সংবাদ কৌমুদি, মিরাতুল আকবর, আত্মীয় সভা সবগুলো তোমাকে বলেছিলাম। ক্লিয়ার? চলো, হু ওয়াজ কল্ড চাণক্য অফ মারাঠা? চাণক্য অফ মারাঠা কাকে বলা হয়? মারাঠা পলিটিক্স, চাণক্য অফ মারাঠা পলিটিক্স বা মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয়? মারাঠা রাজনীতির চাণক্য বলা হয় নানা ফডনবিসকে। কারা বলতেন এটা? ইউরোপিয়ানরা বলতেন। ওকে, ইউরোপিয়ানরা এটা বলতেন। ক্লিয়ার হয়েছে? চলো, হু ফাউন্ডেড এশিয়াটিক সোসাইটি? দেখো, বারবার বলছি, 1784 সাল। কে করেছিলেন? উইলিয়াম জোন্স করেছিলেন। উইলিয়াম জোন্স করে। ডেভিড হেয়ার হিন্দু কলেজ তৈরি করেছিলেন, তাই না? 1817 সালে। পরেরটা, হু ওয়াজ ইন্সপিরেশন বিহাইন্ড ইয়ং বেঙ্গল? সবাই জানো, ডিরোজিও। আনসার কি? ডিরোজিও। ইনি কোন কলেজের ছিলেন? হিন্দু কলেজে, মনে রাখবে। ইনি হিন্দু কলেজের করেছিলেন। একাডেমিক অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন, যেটা নামে এখন একটা কোচিং সেন্টারও চলে। একাডেমিক অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন। এটাতেই কি এদের যে ফলোয়ার, তারা একটা পত্রিকা প্রকাশ করেছিল। পত্রিকাটার নাম কি? পার্থেনন। ওকে, চলো, পার্থেনন, পার্থেনন, যাই হোক। হু ইজ কল্ড প্রফেট অফ নিউ ইন্ডিয়া? খুব ভালো প্রশ্ন, কনফিউজিং প্রশ্ন। প্রফেট অফ নিউ ইন্ডিয়া তোমাকে বলেছে। প্রফেট অফ মডার্ন ইন্ডিয়া যদি বলতো তাহলে তোমার রাজা রামমোহন রায় হতো। প্রফেট অফ নিউ ইন্ডিয়া হবে শ্রী রামকৃষ্ণ। কাকে বলেছিলেন এটা, এ প্রফেট অফ নিউ ইন্ডিয়া রামকৃষ্ণকে? বাই স্বামী বিবেকানন্দ। বাই স্বামী বিবেকানন্দ।
এটা পরীক্ষায় পড়ে এবং এই পরীক্ষায় খুব কনফিউজ হয়। প্রফেট অফ নিউ ইন্ডিয়া বলে এটা হবে। প্রফেট অফ ফাদার অফ মডার্ন ইন্ডিয়া যদি বলতো তাহলে রাজা রামমোহন রায় হবে। দেখো অপশন তোমাকে দিয়েও রেখেছি, ফাদার অফ মডার্ন ইন্ডিয়া বা মডার্ন বা ফাদার অফ ইন্ডিয়া রেনেসা, ইন্ডিয়া রেনেসা। এই এপিথেট গুলো এক একজন এক একজনকে দেয়। ওকে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি সম্বন্ধে যদি বলি, তিনি দ্য বেঙ্গলি লিখেছিলেন, জার্নাল। আর কি লিখেছিলেন? এ নেশন ইন মেকিং, এ নেশন ইন মেকিং, এটা ওনার বই। ওনাকে বলা হয় রাষ্ট্রগুরু বলা হয়। রাষ্ট্রপিতা কিন্তু কে? মহাত্মা গান্ধী। রাষ্ট্রগুরু বলা হয়। ইনি কি ছিলেন? আনকাউন্ট কিং অফ বেঙ্গল, মুকুটহীন রাজা ছিলেন, এনাকে তাই বলা হতো। ওকে, এতগুলো জিনিস তোমাকে বললাম। সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এগুলো যখন আমি আরো যাব তখন আরো আসবে। মহাত্মা গান্ধী এখন বলছি না, কারণ একটু পরে মহাত্মা গান্ধী আর একটা দুটো ভিডিও পরেই মহাত্মা গান্ধী আসবে এবং প্রচুর পরিমাণে প্রশ্ন এখান থেকে আসবে। মহাত্মা গান্ধী ইরা একটা আছে আলাদা। ওকে, চলো আমরা 1857 এর আগে পর্যন্ত যতগুলো কোশ্চেন এসেছে সেগুলো নিয়ে কথা বলছি এবং সেগুলোকে আমরা সলভ করছি, সেগুলো সম্বন্ধে আমরা এস করছি, প্রিপারেশন দারুণভাবে তৈরি করছি আমাদের। হু ওয়াজ গভর্নর জেনারেল, আবার বলেছে উইডো রিমারেজ অ্যাক্ট পাস। দেখো রিপিট, পাস্ট হয়েছিল কার সময়? ক্যানিং এর সময়। এটা রিপিট কোশ্চেন ভাই। দ্য রেগুলেটিং অ্যাক্ট পাস্ট বাই, রেগুলেটিং অ্যাক্ট পাস্ট বাই কে করবে? ব্রিটিশ পার্লামেন্ট। তোমাকে বললাম কিসের জন্য হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট, কিসের জন্য হয়েছিল? ওই যে বাংলাতে ডুয়াল গভর্নমেন্ট তৈরি হয়েছিল এবং খুব হাল খারাপ হয়ে গেছিল। ডুয়াল গভর্নমেন্ট তৈরি করার জন্য 76-এ মনন্তর যে ব্যাপারটা, সে ব্যাপারটাও দেখা গেছিল। এই রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়েছিল? 1773 সালে, তাই না? 1773 সালে ফার্স্ট রেগুলেটিং অ্যাক্ট এসেছিল এবং ব্রিটিশ পার্লামেন্ট বলে যে যাও ওয়ারেন হেস্টিংস বাঁচাও গিয়ে, ওখানে গিয়ে ডুয়াল গভর্নমেন্ট শেষ করো, তারপর আমরা রেগুলেট করছি। ওকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এই যে পাকামো মেরে এসছে, এই পাকামোগুলো রেগুলেট করছি, সেও রেগুলেট করা স্টার্ট করেছিল। ক্লিয়ার হয়েছে? হু ইজ কল্ড ট্র্যাডিশনাল মডার্নাইজার? দেখো তোমাকে প্রথমে বলেছিলাম ট্র্যাডিশনাল মডার্নাইজার কাকে বলা হয়? বিদ্যাসাগরকে বলা হয়। কে বলেন? কে বলেছিলেন? অমলেশ ত্রিপাঠী। কতবার রিপিট হচ্ছে প্রশ্ন বুঝতে পারছো? অমলেশ ত্রিপাঠী বলেছিলেন। স্বামী বিবেকানন্দ যদি বলি, 1893-তে শিকাগোতে যে কি হয়েছিল, সম্মেলন হয়েছিল, শিকাগোতে যে সম্মেলন হয়েছিল রিলিজিয়াস পার্লামেন্টে, উনি বক্তব্য দিয়েছিলেন। ওকে, বিজি তিলক যদি বলি, রাজা রামমোহনের সম্বন্ধে অনেক বলেছি, বিজি তিলকের সম্বন্ধে যদি বলি, গণপতি ফেস্টিভ্যাল চালু করেছিলেন, শিবাজি ফেস্টিভ্যাল চালু করেছিলেন মানুষদের একত্রিত করার জন্য। উনি কি নামে পরিচিত ছিলেন? লোকমান্য নামে পরিচিত ছিলেন। কি লিখেছিলেন? গীতা রহস্য লিখেছিলেন জেলে বসে, ওনাকে জেল পাঠানো হয়েছিল সিটিশন চার্জে। গীতা রহস্য। আর কি? আর্কটিক হোম অফ আরিয়ান, আর্যদের বাসস্থান কোথায় ছিল? আর্কটিকের দিকে। ওকে, ইনি বলেছিলেন বিজি তিলক। বিজি তিলক আরো কিছু করেছিলেন কি? দুটো জার্নাল ছিল। কি কি জার্নালের নাম ছিল? মারাঠা, মারাঠা ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজে, আর ছিল কেশারি, কেশারি ছিল মারাঠি ল্যাঙ্গুয়েজে। ওকে, তাহলে এতগুলো তোমাকে পয়েন্ট বলে দিলাম বিজি তিলকের সম্বন্ধে। তাহলে আনসার তোমার এখানে কি? ট্র্যাডিশনাল মডার্নাইজার কি হবে? বিদ্যাসাগর হবে। ওকে, দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রিন্সিপাল অফ সংস্কৃত কলেজ, ইনি ছিলেন সংস্কৃত কলেজের, কিন্তু ডিরোজিও ছিলেন কিসের? হিন্দু কলেজে, মনে রাখবে। সেক্রেটারি অফ বেথুন স্কুল, পাইনিয়ার অফ হায়ার এডুকেশন অফ উমেন, লিগালাইজেশন উইডো ম্যারেজ 1856-এ, তাই না? উইডো ম্যারেজ লিগালাইজ করলেন, মানে আইনে পরিণত করলেন। এগেনস্ট চাইল্ড ম্যারেজ এন্ড পলিগামি ছিলেন। কি কি সব ছিলেন? তত্ত্বাবধানী পত্রিকা ছিল, সোম প্রকাশ ছিল, মনে রাখো। তত্ত্বাবধানী পত্রিকা কাজ ছিল? দ্বারকানাথের ছিল না? দ্বারকানাথ, দেবেন্দ্রনাথ, দেবেন্দ্রনাথের ছিল। এই দেবেন্দ্রনাথ ট্যাগোরের তত্ত্বাবধানী পত্রিকা ছিল, ওখানেও তিনি কাজ করেছেন। সোম প্রকাশ ওনার নিজের। তারপর কি? সর্বসুখ ভঙ্করী পত্রিকা, সর্বশুভঙ্করী পত্রিকাতে ছিলেন। হিন্দু প্যাট্রিয়ট হরিশ্চন্দ্র যেটা চালু করেছিলেন, যেটা হিন্দু প্যাট্রিয়ট ইন্ডিগো রিভল্টের সঙ্গে খুবই যুক্ত, সেই পত্রিকাতেও উনি কাজ করেছিলেন। ওকে, চলো পরেরটা। দিগদর্শন মান্থলি পাবলিশড বাই, কে করেছিল? দিগদর্শন কে পাবলিশ করেছিল? মার্সম্যান। কে করেছিল? মার্সম্যান। যে মার্সম্যান সমাচার দর্পণ করেছিল, উইলিয়াম ক্যারি এবং মার্সম্যান। ওকে, রাজা রামমোহন রামের তোমাকে বললাম সংবাদ কৌমুদী,
সংবাদ, আমি শুধু এগুলোই বলছি, সংবাদ কৌমুদী। আর কি ছিল রাজারামমোহন রায় সংবাদ কৌমুদী ছাড়াও? সংবাদ কৌমুদী ছাড়াও ছিল রাজারামমোহন রায়ের প্রিসেট অফ জেসাস, তারপর গিফট টু মনোথেইস্ট, তাছাড়াও মিরাতুল আকবর, মিরাতুল আকবর, এগুলো ছিল জার্নাল। শিশির কুমার ঘোষ, শিশির কুমার ঘোষের কি ছিল? অমৃতবাজার পত্রিকা, বিশাল ইম্পর্টেন্ট। অমৃতবাজার পত্রিকা, যে অমৃতবাজার পত্রিকা এই লর্ড লিটন দেখবে মনে করে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেছিল 1878 সালে। সেটাতে বলেছিল যে ইংরেজি বাদ দিয়ে অন্য ল্যাঙ্গুয়েজে করতে গেলে পরে ল্যাঙ্গুয়েজ পাবলিশ করা যাবে না, এইসব বলেছিল। সেজন্য রাতারাতি এই অমৃতবাজার পত্রিকা কি হয়েছিল? এটা বাংলায় প্রকাশিত হতো, রাতারাতি এটা কি হয়ে গেছিল? ইংলিশে ছিল। এটা তোমার বিসিএস পরীক্ষায় প্রশ্ন, যে রাতারাতি কোন পত্রিকা ভার্নাকুলার প্রেস অ্যাক্টের পরে ইংলিশ ল্যাঙ্গুয়েজে পরিণত হয়ে যায়? দ্যাট ইজ অমৃতবাজার পত্রিকা। এই সেই শিশির কুমার ঘোষকে কি বলা হয়? ফাদার অফ, কার ফাদার বলা হয়? এক্সট্রিমিস্ট থট। বিজি তিলককে বলা হয় ফাদার অফ এক্সট্রিমিস্ট, কিন্তু এক্সট্রিমিস্ট থট বলা হয় কাকে? এই শিশির কুমার ঘোষকে। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা আনসার কি হলো? মার্সম্যান। দিগদর্শন মান্থলি মান্থলি ওয়াজ পাবলিশড বাই দিগ মার্সম্যান। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের ভিডিও। 5 নম্বর ক্লাস কমপ্লিট হলো, সেট 5 কমপ্লিট হলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।